স্যার স্যার আজকে নিউজ পেপারে খবরটা পড়েছেন? ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি থেকে ডক্টর অ্যারোকে ওনার ফরেন্সিক অ্যাচিভমেন্টের জন্য সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আরে বাহ, দারুণ খবর তো। ডক্টর অ্যারোকে তার অ্যাচিভমেন্টের জন্য সম্বর্ধনা। গুড, ভেরি গুড। ডক্টর অ্যারো না থাকলে আমাদের এই কাজগুলো আরো কঠিন হয়ে যেত, তাই না? এক্স্যাক্টলি স্যার। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট পার্সন আই হ্যাভ কেম অ্যাক্রস। মানে উনি আমাদের এত কঠিন কঠিন কেস সলভ করতে এত হেল্প করেছেন। ইয়েস তেজ। আর প্রত্যেকবারই উনি অপরাধীদের ধরার জন্য একটা নতুন উপায় বার করে দেন। হ্যাঁ স্যার, আপনি তো ওনার অনেক দিনের পরিচিত, আপনিও কিছু বলুন স্যার। আমি আর কি বলবো সাতকি, উই শুড কনগ্রাচুলেট হিম। ওকে, দিনো। হ্যাঁ দিনো, বলো। তোমার না এই মাসে দেশের বাড়ি যাওয়ার ছিল? স্যার ভাবলাম যাবার আগে আপনাদের একটা গরম গরম খবর দিয়ে যাই। কি খবর? মতুয়াপাড়ার মোড়ের ডান দিকে যে নতুন বিল্ডিংটা হয়েছে না স্যার, ওখানে কয়েকজন আজ জমা হচ্ছে, মনে হচ্ছে ড্রাগের ডিলিং হবে। আপনি চলে আসুন স্যার। পাক্কা খবর? একদম পাক্কা স্যার, চলে আসুন। ভিতরে যারা আছো তারা চুপচাপ সারেন্ডার করো। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। নিজের প্রাণ যদি বাঁচাতে চাও তাহলে সারেন্ডার করো। স্যার মনে হয় আপনার ইনফরমেশন কোনোভাবে লিক করে গেছে। লিক করলেও পার পাবে না। সাতকি, স্যার এদিকটা চলো। তেজ ইন্দ্র, ওদিকটা দেখো। মুভ। তেজ! বিপদ। হ্যালো স্যার, ছাদে ডেড বডি। মাই গড, কিছু পেলে বডি থেকে? নো স্যার, পুরো বডিটা সার্চ করলাম কিন্তু ওকে আইডেন্টিফাই করার মতো কিছুই নেই। না ওয়ালেট, না মোবাইল ফোন, কিচ্ছু নেই স্যার। কিন্তু ডিনো বলেছিল যে এখানে একটা ড্রাগ ডিলিং হবে। তার মানে আমাদের আসার খবর পেয়ে ওরা সব কিছু সরিয়ে নিয়েছে। বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। এবার তো ডক্টর অ্যারো তার কাজটা শুরু করবেন। কি হলো স্যার? কি আছে? না মানে এখনো পোস্টমর্টম হয়নি? হবে, সময় লাগবে, যত সময় হবে।
তাড়াতাড়ি হলে কাজে সুবিধা হতো আর কি। হ্যাঁ এই না, বলছিলাম যে তাড়াতাড়ি হলে কাজে সুবিধা হতো। রাইট, চলি। হ্যাঁ। কনগ্রাচুলেশন। কিসের? ওই যে শুনলাম কোন একটা ইউনিভার্সিটি থেকে নাকি আপনাকে ফেলিসিটেট করছে, রাইট? হ্যাঁ, গুড নিউজ, কনগ্রাচুলেশন। তাহলে ব্যাপারটা দাঁড়ালো রনু সাহেব হঠাৎ করে কনগ্রাচুলেশন করতে চলে গেল কেন? না, রেসপেক্ট করে, ওরা সবাই খুব রেসপেক্ট করে। একটা কাজ যদি করতে যায় অলওয়েজ ফোন ফোন ফোন। হ্যালো, হ্যাঁ ডক্টর রায় বলছি। কি কি বলছেন? কি আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, মানে বাড়িতে কি হয়েছে স্যার? এই আপনি এসেছেন? হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। আমাকে কে বা কার একটা ফোন করলো, আমার বাড়িতে নাকি কিছু লোক জোর করে ঢোকার চেষ্টা করছে, বুঝেছেন? আপনি একটা কাজ, সে কি স্যার? হ্যাঁ এই ফোন আমি বুঝতে পারছি না, কিন্তু আমাকে তো একবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, একটা কাজ করুন তো, আমি আসা পর্যন্ত আপনি কতগুলো স্টেপ বাই স্টেপ, মানে এখন এই বডিটারই সুপারফিশিয়াল একটা ইনভেস্টিগেশন করুন, আমি পরে এসে দেখছি। হ্যাঁ প্লিজ প্লিজ। ওকে 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 স্যার, ওকে ওকে। তার মানে কি আমাকে কেউ ভয় দেখাতে চাইল? হ্যাঁ, না না, এসিপি স্যারকে বলতে হবে যে নাম্বার থেকে ফোনটা করেছে সেটা ট্রেস করার জন্য। ল্যাবে একটা ফোন করি। হ্যাঁ স্যার, কি হলো? কি একটা বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে, কেন বলো তো? কিসের একটা আওয়াজ? হ্যাঁ স্যার, একটা শব্দ আসছে বটে, কিন্তু কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। আরে ট্রেস করো, কিসের আওয়াজ? আওয়াজ তো স্বাভাবিক নয়। শব্দটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। ইমিডিয়েট তুমি ল্যাব থেকে বেরিয়ে যাও। আমার মনে হয় ল্যাবের মধ্যে কেউ বোম রেখে দিয়েছে। তুমি ইমিডিয়েটলি বেরিয়ে যাও, ব্লাস্ট করবে। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। আমি না কিছুতেই বুঝতে পারছি না, তোমার ফরেনসিক ল্যাবে কেন কেউ বোম প্লান্ট করতে যাবে? স্যার সেটা আমি কি করে বলবো? আপনার অফিসারেরাই আমার ল্যাবে বডিটা দিয়ে গেছেন। যে বডির সঙ্গে বোমের কি সম্পর্ক? স্যার বডিটার মধ্যে বোমটা ছিল, ওই মুখের ভেতরে একটা মাইক্রোচিপ প্ল্যান করে তার মধ্যে বোমটা রাখা হয়েছিল। কিন্তু স্যার ব্লাস্টটা তো, আরে কি বলছো নাকি? ব্লাস্টটা তো একটা, মানে আমার একজন অ্যাসিস্ট্যান্ট মারা গেল, তুমি বলছো ব্লাস্ট তো একটা একদম ক্যাজুয়াল। হবে কি করে? রিল্যাক্স
সরি স্যার। কিন্তু স্যার যাই হোক না কেন, কিন্তু ফরেন্সিক ল্যাবের মধ্যে বোম কেন আসবে? আমাকে মারার জন্য। ভাগ্য ভালো যে তখন ফোনটা এসে দিতে আমি ল্যাবের বাইরে চলে গিয়েছিলাম, না হলে ওই অ্যাসিস্ট্যান্টের জায়গায় আজকে আমার শোক সভা হতো এইখানে। তেজ, ওই ফোন কলটা কে করেছে সেটা ট্রেস করা গেছে? স্যার আমরা সাতুইকে জানিয়েছি খবরটা দেওয়ার জন্য, ও তো মেবি এক্ষুনি এসে যাবে। কতক্ষণ লাগবে? স্যার, ডক্টর স্যারের কাছে যে কাল রাতে কলটা এসেছিল সেটা স্যার একটা লোকাল পিসিও বুথ থেকে করা হয়েছিল। তবে স্যার আনফর্চুনেটলি ভূত মালিক বলতে পারলেন না যে কলটা কে করেছিল। দরকার নেই। যে করে থাকুক আমার অশেষ উপকার হয়েছে, আমি মৃত্যুর হাত থেকে বেঁচেছি, তাকে অসংখ্য ধন্যবাদ এবং তার সমস্ত এই যে দোষগুলো আমি মানে মাফ করে দিচ্ছি, ব্যাস। আচ্ছা, এই যে ক্রিমিনালগুলো এক জায়গায় জড়ো হবে সেটা কার ইনফরমেশন ছিল? স্যার রণজিৎ স্যারকে ওনারই কোনো এক ইনফর্মারই খবরটা দিয়েছিল। রণজয় কোথায় এখন? স্যার রণজিৎ স্যার একটা পার্সোনাল কাজে বেরিয়েছেন। স্যার রণজয় তো কালকে আমার ল্যাবে এসেছিল, ওই ফেলিসিটেশনের ব্যাপারে খোঁজ খবর পেয়ে আমাকে কংগ্রাচুলেট করে গেল। রণজয় স্যার কাল আপনার ল্যাবে এসেছিলেন? হ্যাঁ। তাও ওরা আপনাকে কনগ্রাচুলেট করতে? কি আসলে মিথ্যে কথা বলবো নাকি? স্ট্রেঞ্জ। ডাক্তার, বলুন স্যার। আমার মনে হয় তোমার ভয়ের কোনো কারণ নেই, আমরা আছি। আমার উপর ভরসা আছে, চিন্তা করো না, তোমার কিছু হবে না। এসো। হ্যালো, কে বলছেন? ডক্টর সাবধান, কাল ওই সময় ফোনটা না এলে এতক্ষণে আপনি তো উপরে চলে যেতেন। হ্যাঁ, আপনি কে বলছেন আমি ঠিক জানি না, কিন্তু আপনি যেভাবে আমার জীবনটা বাঁচিয়েছেন, মানে আমি জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ দেবো। না না, ধন্যবাদ দিতে হবে না, শুধু নিজে একটু সাবধানে থাকুন। এক শয়তান আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে খুব সাংঘাতিক একটা প্ল্যান বানিয়েছে। কে? আপনি কার কথা বলছেন? নাম আমি বলবো না, আপনি নিজেই বুঝে যাবেন। সে আপনার খুব কাছের লোক। হোয়াট? কি বলছেন কি আপনি? আমারই খুব পরিচিত সহকর্মী, মানে সিআইডি কলকাতা ব্যুরো? না না, আপনার কথা আমি বিশ্বাস করবো কেন? ডক্টর, আপনি একজন বুদ্ধিমান মানুষ, আমার কাজ ছিল আপনাকে সতর্ক করে দেওয়া। এবার এতে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার। আপনাকে শুধু এইটুকুই বলতে পারি যে সামনের কয়েকটা দিন নিজের আশেপাশের মানুষদের থেকে একটু সাবধানে থাকবেন, কারণ বারবার আপনাকে বাঁচানো হয়তো আমার পক্ষেও সম্ভব হবে না। এই, কে বলছেন আপনি? হ্যাঁ, কে বলছেন আপনি? আমি তো আপনার একজন শুভানুধ্যায়ী। ঠিক আছে। কি বললো লোকটা? লোকটাকে কি বিশ্বাস করা উচিত হবে? কিন্তু আমার এতদিনের পরিচিত সিআইডি অফিসারদের সন্দেহ করি কি করে? এসিপি স্যার, ইন্দ্র, সাত্তকী, তেজ, দামিনী, রণ। জন্মদিনের শুভেচ্ছা ডাক্তার। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে স্যার। হ্যাপি বার্থডে স্যার। স্যার, ডক্টর স্যারকে কেমন না টেন্স লাগছে দেখুন। কিন্তু ডাক্তার, শুকনো মুখে তো আর হ্যাপি বার্থডে সেলিব্রেট করা হয় না, তাই না? কি সার্থকী, তোমরা কেকের ব্যবস্থা করোনি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। এই যে কেক আপনার জন্য, কাটুন। চাতো কি মোমবাতি, ছুরি সব কোথায়? স্যার, স্যার,
স্যার আপনার জন্য স্পেশালি বানানো কেক কাটুন। হ্যাঁ স্যার। স্যার আগুনটা নেবা ফু দিয়ে। কি হলো ডাক্তার, অপেক্ষা কিসের? কেকটা কাটো। ওরা কাটুক না। তুমি কি সত্যি সত্যি আমাদের সন্দেহ করছো? ও স্যার আপনি কি ভাবছেন যে এই কেকটাতে বিষ মেশানো আছে? হ্যাঁ। না, It's all right. ডাক্তার, আমার ছেলেদের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে, কেকটা প্রথমে আমি টেস্ট করে দেখছি, ঠিক আছে? সরি স্যার, কেকটা আমি এনেছি আর আমি প্রথমে টেস্ট করব। হ্যাভি কার্টুন। স্যার আমি প্রথম স্যার। স্যার প্লিজ প্লিজ আমি না 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 স্যার, না আমি স্যার প্লিজ। স্যার স্যার কেক বিষটা মারাত্মক বিষ ছিল। হোয়াট? বিষ? ইয়েস, আপনাদের অফিসার স্ট্রং, সেই জন্য এই যাত্রায় বেঁচে গেলেন। আর বিষটা খুব বেশি ওনার মুখের ভিতরে যায়নি। আচ্ছা আপনার ওর সাথে একবার দেখা করতে পারি? কিন্তু এখনো তো সেন্স আসেনি। খুব তাড়াতাড়ি চলে আসবে। হি ইজ অলমোস্ট আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর। স্যার স্যার তেজকে বিষটা দিল কে? মানে ও কিভাবে বিষটা খেলো? আচ্ছা স্যার স্যার কেকের মধ্যে বিষটা ছিল না তো? কিন্তু স্যার কেকের মধ্যে যদি বিষ থাকে তাহলে স্যার সেই কেক তো আপনিও খেয়েছেন, বেশ বড় অংশ একটা খেয়েছেন, কিন্তু আপনার তো স্যার কিছু হয় না, আপনি তো ঠিকই আছেন স্যার। স্যার আপনাকে আমি একটা কথাই বলতে এসেছি যে ওই যে কেকটা যে বানানো হয়েছিল সেটা স্পেশালি আমাকে মারার জন্য বানানো হয়েছিল, আমাকে মারার জন্য বানানো হয়েছিল স্যার। কি বলতে চাইছেন তাকে? আমি আপনার জন্য বিষ দেওয়া কেক এনেছি? আপনি ভুলে যাচ্ছেন স্যার, আপনি ভুলে যাচ্ছেন যে কেকটা কাটার আগে আমি নিজে মুখে দিয়ে দেখেছিলাম। স্যার তুমি বোঝার চেষ্টা করো, ওই কেকটার মধ্যে বিষটা ছিল না। স্যার কেকের মধ্যে বিষ ছিল না? না ছিল না, তো তাই ভীষণ ইন্টেলিজেন্ট। ছুরির মধ্যে বিষটা ছিল, তাতে প্রথম যে পিসটা কাটা হবে কেকের, ওই ছুরির বিষটা কেকের গায়ে লেগে যাবে। আমার জন্মদিন, ফলে আমাকেই প্রথম পিসটা খাওয়ানো হবে। কিন্তু আনফর্চুনেটলি সেদিনকে আমার বদলে আমি নিজের অজান্তেই তেজকে প্রথম পিসটা খাইয়েছিলাম, এবং তেজের কি ঘটেছিল সেটা স্যার আপনারা সবাই জানেন, আমার নতুন করে কিছু বলা। ছুরিটা কে এনেছিল? স্যার ছুরিটা এনেছিল সাতটাকে। বলছেন কি স্যার? আমি ডক্টর স্যারকে মারতে চাই।
সার্থকী, আমি কাউকে দোষারোপ করতে চাইছি না, আমি স্যারকে জাস্ট বলতে এসেছিলাম স্যার একটা জিনিস যা ঘটে যাচ্ছে দিনের পর দিন এভাবে আমার শুভনুদ্দায়ী আমাকে যা বলেছিলেন ঠিক সেইটাই ঘটে যাচ্ছে, পর সেটা ঘটে যাচ্ছে। স্যার কি বলেছিল সে? বলেছিল স্যার মাফ করবেন আমি বলতে বাধ্য হচ্ছি, কলকাতা সিআইডি ব্যুরোর কেউ আমাকে খুন করার চেষ্টা করছে। ডাক্তার, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তুমি আমাদের সকলের সহকর্মী, সহযোদ্ধা, আমাদের বন্ধু। কেউ কেন তোমাকে মারার চেষ্টা করবে? বি লজিক্যাল। স্যার আমি জানি আপনি আবারও আমাকে সেই একই কথা বলবেন যে ইনভেস্টিগেশন চলছে, তুমি যাদের ভাবছো তারা আততায়ী নয়, আসল আততায়ী ধরা পড়বে, তুমি প্লিজ আমার উপর ভর। কিন্তু স্যার এটা আমার প্রাণ সংশয়ের ব্যাপার, ওরা আমাকে কোন করে বেরো নেবে বলছে, কোন করবে স্যার? আপনি আমার ভরসাই করবেন বস, প্লিজ একটু দেখুন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে স্যার। ডাক্তারের একজন শুভানুধ্যায়ী আছে, ডাক্তারকে আগে ভাগে অনেক খবর দিচ্ছে। সেই শুভানুধ্যায়ী কে সেটা আমাদের জানতে হবে। ডাক্তারকে কিছু বলার দরকার নেই, ওর ফোনটা ট্যাপ করার ব্যবস্থা করো। স্যার কে বা কারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখছে আমার জানা দরকার। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, সত্যি আমার ভাবতে অবাক লাগছে কি করে সিআইডি কলকাতা ব্যুরোর একজন অফিসার আমাকে খুন করার চক্রান্ত করছেন। না কি লাভ এতে? কেন এটা করতে চাইছেন? আচ্ছা বলুন তো, আমি ওনার কি ক্ষতি করেছি? হ্যালো কন্ট্রোল রুম, আচ্ছা 01237961 নাম্বারে এখন যে ইনকামিং কলটা এসছে তার লোকেশনটা একটু ট্রেস করুন তো। স্যার নাম্বারটা ট্রেস হয়ে গেছে স্যার, লোকেশনটা হলো বকুলবাগান এলাকার কোনো একটা লোকাল পিসিও বুথ। আপনার বুথ থেকে 15 মিনিট আগে যে ফোন করেছিল তার মুখটা আপনার মনে আছে? স্যার মুখ তো দেখিনি, তবে এক মহিলা ছিল বোরখা পরা। মহিলা? কিন্তু স্যার সেটা কিভাবে সম্ভব? ফোনে তো আমরা পুরুষের আওয়াজ পেয়েছি। রাইট। আচ্ছা স্যার, তাহলে ওই আইডেন্টিটি লুকানোর জন্য বোরখা পরেনি তো? হতে পারে। আচ্ছা লাস্ট যে ফোন করে গেছিল তারপরে আর কেউ ফোন করেছে? না স্যার, আপনার নির্দেশ মতো আমি তারপরে আর বুথে কাউকে ঢুকতে দিইনি। বাহ খুব ভালো করেছে স্যার, তাহলে গিয়ে টেলিফোন থেকে ফিঙ্গারপ্রিন্টগুলো নিয়ে নিই আমরা। হ্যাঁ নিন। ও জাস্ট আ মিনিট সাতকি, আই হ্যাভ অ্যান আইডিয়া। দেখো রিসিভারের মধ্যে অনেকের ফিঙ্গারপ্রিন্ট পাবে। একটা কাজ করো, ডক্টর অ্যারোর যে ফোন নাম্বারটা আছে না, তার যে নাম্বার বাটনগুলো আছে সেখানে তুমি অপরাধীর ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে। সেই ইমপ্রেশনটা কালেক্ট করো। সময় শিওর। সো আইভ গট ইট। নাম পাপ্পু, 1 বছর আগে ফাঁসি হয়ে গেছে। 1 বছর আগে ফাঁসি হয়ে গেছে এমন লোকের হাতের ছাপ এলো কি করে? স্ট্রেঞ্জ। কোন জেলে ছিল পাপ্পু? স্যার এই কেসটা তো আপনি হ্যান্ডেল করেছিলেন। হ্যাঁ সাতকি, স্যার পাপ্পু একজন দাগি আসামি ছিল,
ওর বিরুদ্ধে প্রচুর খুন, চুরি, ডাকাতি এসবের অভিযোগ ছিল। কয়েক বছর আগে ও একটা সোনার দোকানে কাজ করত। ওর উপর অভিযোগ ওঠে যে ওই সোনার দোকানের মালিককে ও নৃশংসভাবে খুন করে। পরে ধরাও পড়ে এবং দোষী সাব্যস্ত হয়। আর এতে সব থেকে বড় ভূমিকা নিয়েছিলেন ডক্টর অ্যারো। বলছেন কি স্যার, মানে আমাদের ডক্টর স্যার? ইয়েস, একটা অভাবনীয় পদ্ধতিতে ডক্টর অ্যারো খুনিকে ধরেছিলেন এবং প্রমাণ সংগ্রহ করেছিলেন। খুনি যে গ্লাভস ব্যবহার করেছিল সেই গ্লাভসের মধ্যে থেকে উনি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছিলেন। সে তো অসাধারণ পদ্ধতি। স্যার, পাপ্পু 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 পাপ্পুর অ্যাড্রেসটা দিন না। নমস্কার, আপনি পাপুশ্রী? হ্যাঁ, আমি শিখা। আপনারা? সিআইডি কলকাতা ব্যুরো থেকে আসছি। পুলিশের লোক? আমার স্বামীটাকে তো মেরেই ফেলেছেন, আর কি নিতে এসেছেন আপনারা? দেখুন না, আপনার স্বামী একজন অপরাধী, আর সে যে অপরাধ করেছে তার যোগ্য শাস্তি সে পেয়েছে। ও কোনো অপরাধ করেনি, ওকে ফাঁসানো হয়েছিল। আপনারা পুলিশের লোকেরাই তো ওকে ফাঁসিয়েছেন। মাঝখান থেকে আমার সংসারটা ভেসে গেছে। আমরা আপনার ঘরটা একবার সার্চ করে দেখব। এই ঘর খুঁজবেন? কি বা পাবেন? যা ছিল সবই তো গেছে। আপনার স্বামীর ভাই রঘু, সে এখন এক্স্যাক্টলি কি করছে, কোথায় আছে? জানি না সাহেব, লোকে বলে বিদেশে চলে গেছে, কেউ বলে চাকরি করছে, আবার কেউ বলে মারা গেছে। তা আপনার চলে কি করে? কি করব বলুন, লেখাপড়া তো জানি না, এই লোকের বাড়ি কাজ করে যা। চলো। তোমাকে যে বারবার ফোন করে নানান রকম খবর দিচ্ছে, মানে যে তোমার শুভানুধ্যায়ী, হ্যাঁ তার নাম পাপ্পু। স্যার, সে তো অনেকদিন আগের ব্যাপার। খুনের আসামে তো ফাঁসি হয়ে যাওয়ার কথা। ঠিক বলেছেন স্যার, 1 বছর আগে এই পাপুর ফাঁসি হয়ে গেছে। এই তোমরা কি আমার সঙ্গে রসিকতা করছো নাকি? যার ফাঁসি হয়ে গেছে সে আমাকে কি করে ফোন করে, আর তোমরা সেটা জানলেই বা কি করে? আপনার ফোনটা সরি 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 হোয়াট? স্যার কি বলেছে? ফোন ট্যাপ মানে? আমার ফোন ট্যাপ করে হচ্ছে, মানে উইদাউট মাই পারমিশন? এটা স্যার কি হচ্ছে নাকি স্যার? আমি ডাক্তার ডাক্তার আই এম সরি, এটা আমি বলেছিলাম। তোমাকে কে বারবার ফোন করছে সেটা জানাটা খুব দরকার ছিল, এছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। প্লিজ রিল্যাক্স। ঠিক আছে স্যার। স্যার একটা কথা আপনাকে বলি, আপনারা আসল ক্রিমিনালকে না খুঁজে অন্যান্য অনেক অপ্রাসঙ্গিক ব্যাপারে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। আসল ক্রিমিনালকে খুঁজে বার করার চেষ্টা করুন, সেটা সবার পক্ষেই ভালো হবে। আমার পক্ষেও ভালো হবে, আপনাদের পক্ষেও ভালো হবে। সাত্যকী, সাত্যকী, বলছি ওই কেক কাটার জন্য ছুরিটা তুমি কোথা থেকে এনেছিলে? স্যার ওটা তো আমি একটা কেক শপ থেকে কিনেছিলাম, কিন্তু স্যার বিশেষ করে স্যার ওটা কি করে? আমার মনে হয় তুমি একবার কেক শপে ফেরত যাও, ইনভেস্টিগেট করো, দেখো যদি কোনো তথ্য জোগাড় করতে পারো। এনিথিং। অলরাইট স্যার স্যার, এ তো ডিনো, আপনার ইনফর্মার। এটা তো চিনো, ওর হাতেই তো এরকম ট্যাটু আছে। ওর তো এখন কলকাতায় থাকার কথা নয়, তো দেশে থাকার কথা। তাই রণজয়,
তুমি একটা কাজ করো তো, ওকে একটা ফোন করে দেখো তো কোথায়। স্যার করছি। কি হলো? সুইচ অফ। ধনঞ্জয়, বল এখন তোমার কোর্টে। তুমি জানো খুব ভালো করে কি করতে হবে। স্যার টিনোর খোঁজ নাও। সাতবি স্যার রণজয়ের সঙ্গে যাও। মাই গড, টিনো। ডাক্তার, স্যার আমি তো কিছুতেই ভেবে উঠতে পারছি না এই এই পুরো বিষয়টার সঙ্গে রণজয় ইনভলভ আছে। আমি আমি জাস্ট ভাবতে পারছি না। কি ব্যাপার স্যার? হঠাৎ করে এরকম জরুরি তলব এখানে এসে শুনছি যে আমাকে আর বিশ্বাস করা যাবে না। কারণটা কি? টিনোর বুকে গাঁথা ছুরিটায় আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিলাম। হ্যাঁ, তো ম্যাচ পেয়েছেন ওটার? হ্যাঁ, সেটার ম্যাচ আমাদের ডেটাবেসে আছে। গ্রেট, বলুন না। আরে খুনি কে? গুড জব স্যার। কি হলো স্যার? সেই ডেটাবেসটা আমাদের ব্যুরোর ক্রিমিনাল ডেটাবেস নয়, মানে আমাদের সিআইডির অফিসার্স ডেটাবেসে সেই ফিঙ্গারপ্রিন্টের ম্যাচ আছে। কে স্যার? সেই ফিঙ্গারপ্রিন্টটা সিনিয়র ইন্সপেক্টর রণজয় আপনার। স্যার কি বলতে চাইছেন কি আপনি? আপনার। আমি খুনি, আমি ডিনোকে খুন করেছি। How could you say this? How could you say this, sir? Don't raise your voice, Senior Inspector Ronojoy. Sorry. Evidences prove that you are guilty. আপনি guilty, আমরা নই। So don't raise your voice. Sorry. আজকে সরি, আমি বলছি, বিশ্বাস করুন কোথাও একটা ভুল হচ্ছে। আমি এটা করতে পারি না। আমাকে ফাঁসানো হচ্ছে। ড্যাম ইট, আমাকে ফাঁসানো হচ্ছে পুরোটাই সাজানো বানানো। রণজয়, এবার কতগুলো কথা ঠান্ডা মাঠে একটু শোনো। পরপর ঘটনাগুলোকে যদি সাজানো যায় তাহলে তুমি দেখবে ব্যাপারটা একেবারেই সাজানো নয়। ইয়েস, হ্যাঁ, বডিটা ল্যাবে আসার পরেই তুমি আমাকে কনগ্রাচুলেট করতে চলে এলে। অদ্ভুত। হ্যাঁ, তারপরেই এই ল্যাব ক্ষতিগ্রস্ত হলো, ভয়াবহ একটা বিস্ফোরণ হলো। আমার বার্থডে, তুমি আমার জন্য কেক নিয়ে এলে, সঙ্গে ছুরি। হ্যাঁ, আমি জানি ওই কেকটা এবং ছুরিটা কে কিনেছিল সাত্তকী। ইয়েস, বাট তোমার ইনফর্মার ডিনো সেই ছুরিটাকে বদলে সাত্তকীর বাস্কেটে ওই বিষ মাখানো ছুরিটা রেখে দেয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিনোকে যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছে
তাদের যে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে সেটা তোমার। এবং এর পরেও তুমি বলবে রণজয় যে সবগুলো কোইন্সিডেন্স, সাজানো নয়। It is! It is! স্যার আপনার রণজয় এটা করতে পারে না স্যার, বিশ্বাস করুন স্যার। স্যার আমি এতদিন স্যার আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি। স্যার এটা আমার ল্যাব এবং আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ রণজয়কে এখান থেকে চলে যেতে বলুন, প্লিজ। স্যার আপনি সিনিয়র ইন্সপেক্টর রণজয়, আপনি এখান থেকে চলে যান প্লিজ। আউট। আর একটা কথা, আমার সঙ্গে আপনি ব্যুরোতে মিট করবেন, আর আমাকে না জানিয়ে এই শহর ছেড়ে কোথাও যাবেন না। ডক্টর আপনার সাথে এসব কে করেছে তার ফুল প্রমাণ যদি পেতে চান, কাল রাত 12টায় কর্নার স্ট্রিটের পিছনের গলিতে চলে আসুন। আপনার শুভানুধ্যায়ী। ওয়েল মিস্টার রণজয়, ইন্সপেক্টর রণজয়, তাহলে তুমি আমাকে খুন করার জন্য এখানে এসেছো? হ্যাঁ, এত রাত্রে আপনি এখানে কি করছেন? আমি কি ভেবেছিলাম জানো রণজয়, যে তুমি আমাকে আমার কোনো ক্ষতি করতে পারো, আমার সন্দেহ হয়েছিল, কিন্তু তবু ভেবেছিলাম যে তুমি কেন আমার ক্ষতি করবে, কিন্তু এখন মনে হচ্ছে না। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি না রণজয়, তুমি আমাকে মারতে চাইছো, কিন্তু অত সহজে তুমি আমায় খুন করতে পারবে না। তুমি যদি আমায় খুন করতে চাও, তার আগে আমি তোমাকে খুন করব। আমি তোমাকে খুন করব। বন্দুকটা নামান। আমি তোমাকে খুন করবো রণজয়। বন্দুকটা নামান, না হলে তুমি আমাকে ধমকিও না কিন্তু। বন্দুকটা নামান। আমি তোমার কাছে নামান বন্দুকটা। নামাবো না। স্যার আপনাকে সম্মান করি, বাধ্য করবেন না। হোয়াট ইজ দিস? কি হচ্ছে কি এখানে? রণজয়, কি হচ্ছে কি এটা? রণজয়, বন্দুকটা ফেলো। স্যার ডক্টর স্যারকে বন্দুকটা ফেলতে বলুন। বন্দুকটা নামান। মেরে দেবো কিন্তু স্যার। ডাক্তার, ড্রপ ইউর গান। স্যার নামাতে বলুন স্যার। Both of you drop your guns. Drop your guns. বন্দুকটা ফেলো। Drop your guns. স্যার রণজয়, স্যার ডাক্তার, স্যার ডাক্তার কি করলে এটা? ও আমাকে খুন করতে এসেছিল স্যার। You killed him. স্যার ও আমাকে তুমি গুলি চালিয়ে দিয়েছো। স্যার ও খুন করতে এসেছিল আমাকে। ডাক্তার, স্যার বিশ্বাস করুন। সারেন্ডার ডাক্তার। স্যার বিশ্বাস করুন। ডাক্তার, বন্দুকটা দাও। চাইনি স্যার, ও আমাকে সারেন্ডার করো ডাক্তার। স্যার। ডাক্তার, ডাক্তার, ডাক্তার। আমরা জানি না তিনি কোথায় আছেন, কিন্তু আমরা তাকে খোঁজার চেষ্টা করছি। কিন্তু উনি তো আপনাদেরই একজন সহকর্মী ছিলেন। এই মুহূর্তে তিনি শুধুই একজন ক্রিমিনাল, একজন অপরাধীর। আমাদের কাছে আর অন্য কোনো পরিচয় নেই। তিনি শুধুই একজন অপরাধী। তিনি একজন সিআইডি অফিসারকে খুন করে পালিয়ে গেছেন।
আমাদের কাছে সারেন্ডার করতে পারতেন। এই মুহূর্তে আমাদের কাছে ডক্টর অ্যারোর একটাই পরিচয়, তিনি বিশ্বাসঘাতক, তিনি পলাতক, তিনি খুনি। তিনি বিশ্বাসঘাতক, তিনি পলাতক, তিনি খুনি। আমার নাম কি আপনার মনে আছে? পাপ্পুকে মনে পড়ে? পাপ্পু পাপ্পু হ্যাঁ 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 তুমি পাপ্পু স্ত্রী না? হ্যাঁ কি কি বুঝে যাচ্ছি না। শিখা 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 তুমি শিখা, হ্যাঁ তুমি পাপুর স্ত্রী শিখা। তোমাকে কয়েকবার করে দেখেছি, তখন ওই পাপুর ট্রায়াল চলছিল, তাই না? আপনার তো স্মৃতিশক্তি দারুণ দেখছি। ও ও তাহলে তুমি প্ল্যান করে সব কিছু করিয়েছো? হ্যাঁ হ্যাঁ কথা বলছো না কেন? হ্যাঁ তুমি তোমার জন্য আমি রণজয়কে সন্দেহ করলাম, শুধু সন্দেহ করা নয়, সন্দেহের বশে আমি খুন করেছি। খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে? চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যে আপনাকে ওই একই জায়গায় পাঠিয়ে দেবো। শুনলেন তো আপনার প্রিয় এসিপির কাছ থেকে আপনার নামে কত প্রশংসা করছিল, কি যেন সব বলছিল, কি যেন অপরাধী, বিশ্বাসঘাতক। এসব করে তুমি কি পেলে? কি পেলাম? আমার স্বামীর বদলা পেলাম। আপনি আর রণজয় মিলেই না আমার স্বামীকে খুন করেছিলেন? হ্যাঁ, যা করেছেন তার উচিত শাস্তি তো আপনি পেতেই হবে। আজ সারা দুনিয়া আপনার নামে ছিছি করছে, ছিছি ছিছি করছে। নিজের সহকর্মীকে খুন করেছেন আপনি। পাপ্পুর আত্মা আজকে শান্তি পাবে, শান্তি পাবে। ও আমি সফল হতে পেরেছি আজকে। ও বুঝেছি, তার মানে আমার ল্যাবে ব্লাস্ট করানো, বারবার আমাকে ফোন করে সাবধান করে দেওয়া, তারপরে ওই চুরিতে বিষ মেশানো, আর দিনকে খুন করার পরে ওই সেই চুরিতে রণজয় ফিঙ্গার প্ল্যান্ট করা, সব কিছু, তারপরে আমাকে আর রণজয়কে নির্জন জায়গায় ডেকে নিয়ে যাওয়া, সব কিছু তোমার তোমার। হ্যাঁ, সব আমার প্ল্যান। অবশ্য এই প্ল্যানে সফল হতে আমার গ্যাং মেম্বাররা আমাকে খুব সাহায্য করেছে। ও ও ও তার মানে তুমি চেয়েছিলে আমরা একে অন্যকে সন্দেহ করি, তারপরে প্রত্যেকে সন্দেহের বসে নিজেদেরকে শেষ করে দিয়ে এইভাবে তুমি আমাদের পুরো শেষ করে দিতে চেয়েছিলে, তাই তো? ঠিক তাই, একদম ঠিক ধরেছেন আপনি। দিনাকে মারলে কেন? হ্যাঁ, ডিনো আমার হাতে একটা পুতুল ছিল মাত্র। অনেকগুলো টাকা দিয়ে আমি ওকে কিনে নিয়েছিলাম। তারপর থেকে আমি যা বলতাম ও ঠিক সেরকম কাজ করতো। কিন্তু এত কিছু করার পরেও জানেন তো, আমি না ওকে বাঁচিয়ে রাখার ঝুঁকিটা নিতে পারলাম না। টাকার জন্য যে কোনো সময় ও বিশ্বাসঘাতকতা করতেই পারতো, তাই না? আচ্ছা, মুতে পাপ্পুর ফিঙ্গারপ্রিন্ট কি করে ইমপ্ল্যান্ট করলে তোমরা? এটা তো আপনার থেকেই শেখা। আপনি ঠিক যেভাবে পাপ্পুর ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিলেন গ্লাভসের ভেতর থেকে, আমিও ঠিক সেইভাবেই গ্লাভসের ভেতরে পাপ্পুর একটা ফিঙ্গারপ্রিন্ট রেখে দিয়েছিলাম। আর যতবারই ফোন করতে যেতাম তখন ওটা ব্যবহার করতাম, কারণ আমি জানতাম আপনাদের অফিসাররা যে কোনো সময় ওখানে পৌঁছে যাবে। হ্যাঁ, আচ্ছা, তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, কি ভেবেছিলে এত সব করে তুমি পার পেয়ে যাবে? হ্যাঁ, আজ হোক আর কাল হোক তুমি ধরা পড়বেই। সিআইডি অফিসার তোমাকে ধরবে, আমি বলে দিচ্ছি তোমাকে। আমাকে ধরা এত সহজ নয় ডাক্তার। একটাকে তো উপরে পাঠিয়েছি, বাকি একটা একটা করে সব কটাকে আমি উপরে পাঠাবো।
আমাদেরকে উপরে পাঠানো অত সোজা নয় ম্যাডাম। রণজয়, তুমি মরনি? না, মরিনি, একদম ফিট। তার মানে প্রেস কনফারেন্স সব মিথ্যে ছিল, সব মিথ্যে। কাঁটা দিয়ে কাঁটা তোলা, তোমরা যেমন নাটক করেছো, আমরা একটা ছোট্ট নাটক করলাম। দাঁড়িয়ে রইলেন কেন? মারুন না, মারুন, আমি বলছি তো মারুন। হ্যাঁ, এ বাবা, যা, এ বাবা, এ তো ছেলেবেলার সেই খেলনা বন্দুকের মতো হয়ে গেল। দেখুন, এই জিনিসগুলো তো আমার কাছে কি করে হবে, হলো না। এই সেই মাইক্রোচিপ যার সাহায্যে আমি প্রতি মুহূর্তে রণর সঙ্গে যোগাযোগ রাখছিলাম। আচ্ছা, তোমার কি ধারণা বলো তো, রণর মতো একজন বেস্ট অফিসারকে আমি সন্দেহ করব, ওকে গুলি করে খুন করব যাতে তোমরা আমাকে কিডন্যাপ করতে পারো, তাই? আশ্চর্য। সেই রাতে ডক্টর অ্যারোর মতো একই ধরনের মেসেজ আমি পাওয়ার পর বুঝতে পেরেছিলাম যে আমাকে ফাঁসানোর জন্য আমাদের দুজনকে একই সময়ে একই জায়গায় ডেকে পাঠানো হয়েছে। আর এই পুরো ব্যাপারটাই সাজানো। ডক্টর স্যারের সঙ্গে আমরা ডিসকাস করেই এটা করেছি। মিডিয়াকে ডেকে কনফারেন্স করা হয়েছে কারণ ডক্টর অ্যারো যে খুন করে চলে গেছে, পালিয়ে গেছে, সেইটা খবরটা যাতে তোমার কাছে পৌঁছে যায়। কিন্তু স্যার, আপনাকে যে ফোন করতো সে তো একজন পুরুষ ছিল, বা সেটা তাহলে কিভাবে? সাত্তকী, এক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যাকে ভয়েস চেঞ্জের ইনস্ট্রুমেন্ট বলে। ধরো তুমি তোমার ওই রিসিভারে যদি ওই ইনস্ট্রুমেন্টটা লাগাও তাহলে ভয়েস চেঞ্জ হয়ে যায়। মানে তুমি যাকে ফোন করছো তার কাছে তোমার কণ্ঠস্বরটা মহিলা কণ্ঠস্বর হিসেবে আসে। বুঝতে পেরেছো শিখা? আমি ঠিক বলছি তো? কিন্তু তুমি রণজয়ের আঙুলের ছাপটা জোগাড় করলে খুব। ডিনো এনে দিয়েছিল। স্যার, এখন আমার মনে পড়ছে যে দিনোর সাথে আমি একটা চায়ের দোকানে মিট করেছিলাম। তো দিনো যে আমাকে এভাবে ডবল ক্রস করবে সেটা আমি বুঝতেও পারিনি। তুমি আমার সিআইডি অফিসারদের একটু আন্ডার এস্টিমেট করেছিলে। তোমরা বুঝতে পারোনি যে সারা পৃথিবী একদিকে, সারা পৃথিবীর লোক যদি একযোগে আমার অফিসারদের এগেনস্টে কিছু বলে তবুও আমি বিশ্বাস করব আমার এই অফিসারদের। And I'm proud of my Dr. too, যাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। রাইট, আমি ভাবছি অন্য কথা। ভাবছি তোমার সন্তানের কথা। তার কি হবে? আত্মস্বার্থপর তোমরা যে নিজেদের সন্তানের কথা অবধি ভাবো না। হয়তো সে তার দিদার কাছে মানুষ হবে। শুধু প্রার্থনা করব সে যেন ভবিষ্যতে তোমাদের মতন অপরাধী না তৈরি হয়। এনিওয়ে, তোমার জায়গা সেই অন্ধকারে। সময় হয়ে গেছে জেলে যাওয়ার। দামিনী, ব্যারিস্টার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.